দেখো আমরা আজকে লাইসোজোম থেকে শুরু করব। হ্যাঁ, প্রথমে দেখো আমরা কি কি পড়েছি। গলগি বডি পড়েছি তো পুরোটা? গলগি বডি পুরোটা হয়ে গেছে তো? দ্যাট হ্যাঁ ইজ স্যার, গলগি পুরোটা বডি, কমপ্লিট রাইট? হয়ে গেছে। পুরোটা কমপ্লিট। নাও উই আর স্টার্টিং ফ্রম দ্য লাইসোজোম। আমরা কি থেকে পড়বো? দেখো লাইসোজোম থেকে পড়বো। হোয়াট ইজ লাইসোজোম? লাইসোজোম দে আর মেমব্রেন বাউন্ড ভেসিকুলার স্ট্রাকচার। মেমব্রেন বাউন্ড মানে কি? লাইসোজোমের চারপাশে কি থাকবে? পর্দা থাকবে। বোঝা গেল? ভেসিকুলার স্ট্রাকচার কথাটার অর্থ হচ্ছে এর মাঝে ভেসিকেলস। ভেসিকেলস মানে ভাববে গহ্বর, মানে গর্তের মতো আছে। বোঝা গেল? ফর্মড বাই দ্য প্রসেস অফ প্যাকেজিং ইন দ্য গলগি অ্যাপারটাস। কিভাবে তৈরি হয়? গলগি অ্যাপারটাসে যখন প্যাকেজিং হয় তখন এই লাইসোজোমটা তৈরি হয়। Clear? The isolated lysosomal vesicles have been found in very rich in almost all type of hydrolytic enzyme. মানে লাইসোজোমের এই যে ভেসিকেলস দেখতে পাচ্ছ, তাহলে প্রথম কি বুঝলে লাইসোজোমের বাইরে কি থাকে? মেমব্রেন থাকে। সেকেন্ড কি বুঝলে লাইসোজোম কেমন স্ট্রাকচার? ভেসিকেল লাইক স্ট্রাকচার, মানে ভিতরে গহ্বরের মতো স্ট্রাকচার। থার্ড কি বুঝলে? এই গহ্বরের মধ্যে, এই যে ভেসিকেলস এর মধ্যে কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রো কথার অর্থ হচ্ছে ওয়াটার। হাইড্রো কথার অর্থ হচ্ছে ওয়াটার। লাইটিক কথার অর্থ হচ্ছে ভাঙতে পারে। তাহলে ওয়াটারকে ভাঙতে পারে এমন কিছু এনজাইম কোথায় প্রেজেন্ট আছে? এই লাইসোজোমের মধ্যে। ক্লিয়ার? দেখো যেমন লাইপেজ, লাইপেজ লিপিডকে ভাঙতে সাহায্য করে। প্রোটিয়েজ প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। কার্বোহাইড্রেটস কার্বোহাইড্রেটকে ভাঙতে সাহায্য করে। ক্লিয়ার? and optimally active in the active pH, acidic pH। অ্যাসিডিক পিএইচ মানে কত? যার পিএইচ 7 এর নিচে। এই 7 এর নিচে যখন পিএইচ হবে তখন এরা কাজ করতে পারে। দিস এনজাইম আর ক্যাপেবল টু ডাইজেশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। বোঝা গেল? তাহলে ইফ আই এম সামাপিং দ্য থিংস, যদি আমি সাম আপ করি, এখান থেকে পাচ্ছি দেখো লাইসোজোম একটা কি ভেসিকুলার স্ট্রাকচার প্রথম পেলাম। সেকেন্ড দেখো লাইসোজোমের বাইরে কি থাকে? মেমব্রেন থাকে। থার্ড, এই ভেসিকেলস এর মধ্যে কি থাকে? অনেকগুলো এনজাইম রিচ, যেগুলো হাইড্রোলাইটিক এনজাইম, যারা জলকে ভাঙতে সাহায্য করে। বোঝা গেল? আবারও কোশ্চিন, কোন কোন এনজাইম থাকে? দেখো লাইপেজ, প্রোটিয়েজ, কার্বোহাইড্রেট, এই প্রোটিন, এই এনজাইম গুলো কিন্তু থাকে। ক্লিয়ার? আর এরা কোন পিএইচ এ ভাঙতে সাহায্য করে? অ্যাসিডিক পিএইচ এ। বোঝা গেল? আর হোয়াট আর দ্য ফাংশন অফ দিস কাইন্ড অফ এনজাইম? এই এনজাইম গুলোর ফাংশন কি দেখো? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ও নিউক্লিক অ্যাসিডকে ভাঙতে সাহায্য করে। ক্লিয়ার? 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 ইয়েস স্যার। ওকে, লাইসোজোম ক্লিয়ার? একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলো, একদম খুবই ইজি জিনিস। তারপরে আমরা আসি কোথায় দেখো, তারপর আমি পড়াচ্ছি যেটা, সেটা হচ্ছে ভ্যাকুওলস। কি পড়বো? ভ্যাকুওলস। দ্য ভ্যাকুয়াল আর দ্য মেমব্রেন বাউন্ড স্পেস ফাউন্ড ইন সাইটোপ্লাজম। মানে সাইটোপ্লাজমের মধ্যে। আবারও তাহলে এখান থেকে কি কি পড়লে বলো? এখান থেকে লাইসোজোম পড়লে, লাইসোজোম ইজ অলসো মেমব্রেন বাউন্ড। লাইসোজোমের মধ্যেও কিন্তু মেমব্রেন আছে। তারপর কি পড়ছো দেখো? ভ্যাকুওলস। ভ্যাকুওলস এর মধ্যে কি আছে? মেমব্রেন আছে। কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজমের মধ্যে। বোঝা গেল? ইট কন্টেইন এ ওয়াটার সেপ এক্সট্রিটারি প্রোডাক্ট অফ আদার মেটেরিয়ালস নট ইউজ অন দ্য সেল। মানে এটা কি নিয়ে গঠিত? একটা পুরো ওয়াটার সেপ নিয়ে গঠিত। এর কোনো প্রকার কাজ কিন্তু নেই। ইট ইজ নট ইউজফুল ফর দ্য সেল। এই সেলের জন্য কোনো ইউজফুল নয়। কে ইউজফুল নয়? এই ভ্যাকুওলস। বোঝা গেল? দ্য ভ্যাকুয়াল বাউন্ড বাই এ সিঙ্গেল মেমব্রেন কল্ড টোনোপ্লাস্ট। মানে এই যে ভ্যাকুয়ালস, ভ্যাকুয়ালস যেই মেমব্রেন দিয়ে গঠিত, সেই মেমব্রেনটাকে কি বলা হয়? টোনোপ্লাস্ট। প্রত্যেকটা লাইন থেকে এনসিইআরটির কোশ্চেন আছে। কিপ ইন মাইন্ড দ্যাট। তাহলে এখন পর্যন্ত জানলাম ভ্যাসিকলস, ভ্যাকুয়ালস কোথায় থাকে? সাইটোপ্লাজমের মধ্যে থাকে। ভ্যাকুয়ালস কি নিয়ে গঠিত? একটা সিঙ্গেল মেমব্রেন নিয়ে গঠিত। ভ্যাসিকলের মধ্যে, ভ্যাকুয়ালস এর মধ্যে কি আছে? ওয়াটার সেপ। ক্লিয়ার? আর এই যে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, এটাকে বলা হয় টোনোপ্লাস্ট। আন্ডারস্টুড? আফটার দ্যাট দেখো, ইন দ্য প্ল্যান্ট সেল the vacuoles can occupy up to 90% ভলিউম অফ দ্য সেল। প্ল্যান্ট সেলে পুরো যে সেল, এই সেলের 90% মানে 90% জায়গা জুড়ে ভ্যাকুওলস থাকে। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো
In the plant, the tonoplast facilitates the transport of number of ions to the other materials against the concentration gradient into the vacuoles. মানে এই যে টোনোপ্লাস্ট মানে এই যে সিঙ্গেল মেমব্রেন থাকে, এটা এর ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে বা প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, এ কি করে আয়নকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। বোঝা গেল? যেই আয়ন গুলো আমার ভ্যাকুয়েলস এর দরকার তাকে সে ইনটেক করতে সাহায্য করে, যার দরকার নেই ওয়েস্ট প্রোডাক্ট গুলো সে বের করতে সাহায্য করে। কে সাহায্য করে? এই টোনোপ্লাস্ট বা সিঙ্গেল লেয়ার মেমব্রেন। Okay, hence their concentration is significantly higher in the vacuole than in the cytoplasm. After that দেখো in amoeba, জানো তো amoeba এককোষী প্রাণী, amoeba unicellular. The contractile vacuoles is important for osmoregulation and excursion. Getting my point? দেখো amoebar ক্ষেত্রে কি হয়, যে ভ্যাকুওলটা থাকে এটা হচ্ছে কন্ট্রাসাইটাল। কন্ট্রাসাইটাল মানে এটা কিছুটা কনস্ট্রিক্টেড অবস্থায় থাকে, মানে কিছুটা সংকুচিত অবস্থায় থাকে এই ভ্যাকুওলটা। কেন? দেখো অসমো রেগুলারেশনে সাহায্য করে। অসমো রেগুলারেশন মানে লো ভলিউম থেকে বা লো কনসেন্ট্রেশন থেকে যখন ফ্লুইড ভিতরের কনসেন্ট্রেশনে বা বেশি কনসেন্ট্রেশনের দিকে আসে সেটাকে বলা হয় অসমোসিস, আর সেটাকে বলা হয়, আর এটাকে রেগুলেট করাকে বলা হয় অসমো রেগুলেশন। বোঝা গেল? অ্যান্ড এক্সকারশন মানে বাইরে বেরোতে সাহায্য করে। কোথায়? এমিবাতে। কে? কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালস। In many cell, in as the protist মানে প্রোটিস্টার ক্ষেত্রে অনেকগুলো সেল মানে প্রোটিস্ট সেলের ক্ষেত্রে কি হয়, ফুড ভ্যাকুয়ালস আর ফর্মড বাই দা ইনগালফিং অফ ফুড পার্টিকেলস। এরা কি করে? ফুড ভ্যাকুয়ালস তৈরি করে, মানে ফুডকে এরা কিছুটা ইনগালফ করে নিয়ে, দেখো ফুডটাকে যদি সে ইনগালফ করে নেয়, এটা ফুড ধরো, এটাকে যদি সে ইনগালফ করে নেয় তাহলে এটাও এক ধরনের ভ্যাকুয়ালস তৈরি হয়। এই ভ্যাকুয়ালস গুলো কোথায় তৈরি হয়? প্রোটিস্টাতে। ক্লিয়ার? তাহলে ইফ আই এম সাম আপিং দ্য ভ্যাকুয়ালস, যদি আমি ভ্যাকুয়ালসটাকে সাম আপ করি, প্রথমে দেখা যাচ্ছে ভ্যাকুয়ালস ইজ দ্য সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, সিঙ্গেল মেমব্রেন আছে। সেকেন্ড বুঝলাম এই সিঙ্গেল মেমব্রেনটাকে বলা হয় টোনোপ্লাস্ট। তারপর বুঝলাম সেলের মধ্যে 90% ভলিউম কি থাকে? এই ভ্যাকুয়ালস থাকে। কোন সেলে? প্ল্যান্ট সেলে। তারপর বুঝলাম প্ল্যান্ট সেলে এই যে ট্রান্সপোর্ট আর এই যে ভ্যাকুয়ালসটা বা এই যে টোনোপ্লাস্টটা এ কি করে? আয়নকে ভিতরে আসতে সাহায্য করে, আর ট্রান্সপোর্ট মেটেরিয়ালস মানে যেই মেটেরিয়ালস গুলো ওয়েস্ট প্রোডাক্ট সেগুলোকে বাইরে বেরোতে সাহায্য করে। বোঝা গেল? আর এমিবার ক্ষেত্রে কি থাকে? কন্ট্রাসিটাইল ভ্যাকুয়ালস। এটা কিতে সাহায্য করে? অসমো রেগুলারেশন, অসমোলারিটিকে রেগুলেট করতে সাহায্য করে। আর কিসে সাহায্য করে? এক্সকারশন, বেরিয়ে যাওয়াতে সাহায্য করে। ক্লিয়ার? ভ্যাকুয়ালস নিয়ে কোনো ডাউট? ভ্যাকুয়ালস নিয়ে কোনো ডাউট? না স্যার। ওকে, সো দ্যাট উই হ্যাভ আন্ডারস্টুড আমরা কি কি পড়লাম। দেখো আমরা পড়লাম লাইসোজোম পড়লাম, লাইসোজোম উই হ্যাভ আন্ডারস্টুড, লাইসোজোম পড়লাম। তারপর কি পড়লাম আমরা? ভ্যাকুয়ালস পড়লাম, রাইট? এবার আমরা পড়বো মাইটোকন্ড্রিয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট মাইটোকন্ড্রিয়া এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখো লাইসোজোম পড়ে ফেললাম, তারপরে আমরা কি পড়ে ফেললাম? ভ্যাকুয়ালস পড়ে ফেললাম। এবার আমার পড়তে হবে মাইটোকন্ড্রিয়া। এটাও কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট থিংস। দেখো মাইটোকন্ড্রিয়া unless specifically stained are not easily under the microscope. নরমালি কিন্তু মাইক্রোস্কোপের আন্ডারে মাইটোকন্ড্রিয়াকে দেখা যায় না, যদি না খুব ভালো স্পেসিফিক আমরা কোনো স্টেইন করি। মাইটোকন্ড্রিয়াকে কিন্তু নরমাল মাইক্রোস্কোপের আন্ডারে দেখা যায় না। বোঝা গেল? তারপর দেখো the number of mitochondria per cell is variable depending on the physiological activity of the cell. মানে মাইটোকন্ড্রিয়ার বেসিক কাজটা হচ্ছে এনার্জিকে প্রোডাকশন করা। তাহলে যেই সেলের অ্যাক্টিভিটি বেশি
যেই সেলের ফিজিওলজিক্যাল ফাংশন বেশি নিশ্চয়ই তার মাইটোকন্ড্রিয়ার বেশি দরকার হবে। যেমন ধরো এই লেগে যে সেলগুলো থাকে, পায়ে যে সেলগুলো থাকে, বা যখন আমাদের পায়ের উপর খুব প্রেসার পড়ে না, ওখানে কি সেলগুলো থাকে তার কিন্তু মাইটোকন্ড্রিয়া বেশি থাকবে। কেন? কারণ তার অনেকটা এনার্জির দরকার। বোঝা গেল? তাহলে কি মাথায় রাখলে? যার কাজ বেশি তার মাইটোকন্ড্রিয়া বেশি। কারণ কাজ বেশি হলেই এনার্জি বেশি দরকার হবে, এনার্জি বেশি দরকার হলেই মাইটোকন্ড্রিয়া থেকে এনার্জি আসবে। ক্লিয়ার? It depending on the physiological activity of the cell. Clear? In terms of the shape and size also. সেলের শেপের উপরও মাইটোকন্ড্রিয়া ডিপেন্ড করে, সাইজের উপরও ডিপেন্ড করে। Considerable degree of variability is observed. Typically, it swatch shape or cylindrical shape having 0.2 to 1.0 micrometer and length 1.0 to 4.1 micrometer. দেখো, তাহলে মাইটোকন্ড্রিয়া কতগুলো থাকবে এটা কিসের উপর ডিপেন্ড করছে? ফিজিওলজিক্যাল ফাংশন, সেলের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি কতটা, ফার্স্ট। সেকেন্ড কিসের উপর ডিপেন্ড করছে? তার শেপ কিরকম। থার্ড কিসের উপর ডিপেন্ড করছে? তার সাইজ কিরকম। আর মাইটোকন্ড্রিয়ার এটা কিন্তু একদম ঠোঁটস্থ মুখস্থ করে রাখবে। কেমন শেপ? দেখো, সিলিন্ড্রিক্যাল শেপ বা সোয়াচ শেপ। বোঝা গেল? আর ডায়ামিটার মানে ভাববে, ডায়ামিটার মানে কিন্তু প্রস্থ। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া বেসিক্যালি এমন দেখতে হয়, এমন দেখতে হয়। মাইটোকন্ড্রিয়া বেসিক্যালি এমন দেখতে হয়। ক্লিয়ার? ডায়ামিটার মানে কিন্তু প্রস্থ। হ্যাঁ, ডায়ামিটার, ডায়ামিটার মিন্স হাউ মাচ ইটস দ্য ডায়ামিটার, প্রস্থ। বোঝা গেল? আর লেন্থটা দেখো, তাহলে ডায়ামিটার বা প্রস্থটা কতটা দেখতে পাচ্ছ? 0.2 থেকে 1.0 মাইক্রোমিটার। অ্যান্ড লেন্থ দেখো 1.0 থেকে মানে 1 থেকে 4.1 মাইক্রোমিটার। বোঝা গেল? তাহলে দ্যাটস অল আর দ্য মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার লেন্থ কত? 1.0 থেকে 4.1 মাইক্রোমিটার। মাইটোকন্ড্রিয়ার ডায়ামিটার কত? 0.2 থেকে 1.0 মাইক্রোমিটার। আন্ডারস্টুড? এই পর্যন্ত ক্লিয়ার? সো দ্যাট Yes, sir. এখন পর্যন্ত কি জানলাম? মাইটোকন্ড্রিয়ার শেপ ডিপেন্ড করছে কার উপর বলো? কার উপর? মাইটোকন্ড্রিয়ার যে নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া ডিপেন্ড করছে শেপের উপর, সাইজের উপর, ফাংশনের উপর। বোঝা গেল? আর লেন্থটা কত? 1.0 থেকে 4.1 মাইক্রোমিটার। আর ডায়ামিটারটা কত? 0.2 থেকে 1.0 মাইক্রোমিটার। আন্ডারস্টুড? Yes, sir. ওকে, ক্লিয়ার। এবার দেখো ইচ মাইটোকন্ড্রিয়া। আর তোমরা এখানে দেখলে ভ্যাকুওলস কি রে? সিঙ্গেল মেমব্রেন তো? ভ্যাকুওলসে কি থাকে? সিঙ্গেল মেমব্রেন তো? মেমব্রেনটাকে কি বলে? টোনোপ্লাস্ট। সিঙ্গেল মেমব্রেন তো ভ্যাকুওলস। We have understood that vacuoles in single membrane that is called tonoplast, right? এবার কিন্তু দেখো এই কোশ্চেনটা কিন্তু আসে, ইচ মাইটোকন্ড্রিয়া ইজ ডাবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। বোঝা গেল? দেখো, ডাবল মেমব্রেন, নট সিঙ্গেল মেমব্রেন। এই দেখতে পাচ্ছ আউটার মেমব্রেন, মানে বাইরে একটা মেমব্রেন আছে আর মাঝে একটা মেমব্রেন আছে, ইনার মেমব্রেন। সো দ্যাট ইট ইজ কল্ড ডাবল মেমব্রেন, আউটার মেমব্রেন এন্ড ইনার। গেটিং মাই পয়েন্ট? বুঝতে পারছো? এবার দেখো দুটোর মাঝে ডিভাইডিং বাই এ লুমিন ডিস্টিংক্টিভ উইথ টু অ্যাকুয়াস কম্পার্টমেন্ট। বোঝা গেল? দেখতে পাচ্ছ দুটো অ্যাকুয়াস কম্পার্টমেন্ট মানে জল থাকবে, একটা আউটার মেমব্রেন আর একটা হচ্ছে ইনার মেমব্রেন। দেখো, টু কম্পোনেন্ট, দ্য আউটার কম্পার্টমেন্ট অ্যান্ড দ্য ইনার কম্পার্টমেন্ট। ক্লিয়ার? তারপরে দেখো, দ্য ইনার কম্পার্টমেন্ট ইজ ফিল্ড উইথ দ্য ডেন্স হোমোজেনিয়াস সাবস্টেন্স কল ম্যাট্রিক্স। ইনার মেমব্রেনটা এই যে ডেন্স হোমোজেনিয়াস, হোমোজেনিয়াস কথার অর্থ হচ্ছে একই রকম দেখতে। বোঝা গেল? ডেন্স মানে কি? ডেন্স মানে হবে খুবই ঘন, খুবই কনসেন্ট্রেটেড। ডেন্স মানে খুবই ঘন বা খুবই কনসেন্ট্রেটেড। ডেন্স দেখতে পাচ্ছ? ডেন্স, খুবই ডেন্স, ঘন। হোমোজেনিয়াস মানে একই রকম দেখতে, হোমোজেনিয়াস সাবস্টেন্স থাকে। কোথায় থাকে? এই ইনার মেমব্রেনে থাকে। সেই জন্য একে কি বলা হয়? ম্যাট্রিক্স। ক্লিয়ার? দেখো, আউটার মেমব্রেন ফর্মস দ্য কন্টিনিউয়াস লাইনিং বাউন্ডারি অফ দ্য অর্গানেলস।
এই যে আউটার মেমব্রেনটা এ তো বাইরে থাকে বাবা, কার বাইরে থাকে? এই যে সাইটোপ্লাজমের মধ্যে থাকে। তাহলে আউটার মেমব্রেন কার সাথে যুক্ত? বাইরের বাইরের যে অর্গানেলস গুলো আছে তাদের সাথে আউটার মেমব্রেন যুক্ত। ক্লিয়ার? ক্লিয়ার? ইনার মেমব্রেন কার সাথে যুক্ত? ইনার মেমব্রেন দেখো আমরা বললাম ইনার মেমব্রেন ম্যাট্রিক্স থাকে ইনার মেমব্রেনে, আর আউটার মেমব্রেনের সাথে কি থাকে? অর্গানেলস গুলো থাকে। Inner membrane forms a number of infolding called cisti. দেখতে পাচ্ছ ক্রিস্টি? দেখো ইনার মেমব্রেন, এই যে মেমব্রেনটা, এটা দেখো এই যে ম্যাট্রিক্সটা ফোল্ড করছে না, এই যে ফোল্ড করছে না, এই ফোল্ড গুলোকে বলা হয় ক্রিস্টি অর ক্রিস্টা। এই যে ফোল্ড দেখতে পাচ্ছ, ফোল্ড, এই ফোল্ড গুলোকে বলা হয় ক্রিস্টি অর ক্রিস্টা। ক্লিয়ার? এই যে ফোল্ড দেখতে পাচ্ছ, ফোল্ড গুলোকে কি বলা হয়? ক্রিস্টি। ক্লিয়ার? তারপরে দেখো টুয়ার্ডস দ্য ম্যাট্রিক্স দ্য ক্রিস্টি ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। এই ক্রিস্টিটা আছে বলেই সারফেস এরিয়াটা বা মাইটোকন্ড্রিয়ার অ্যাক্টিভিটি যেগুলো সারফেসে আছে সেই অ্যাক্টিভিটি গুলো কিন্তু ভালোভাবে হতে পারে এই ক্রিস্টিটা আছে বলেই। Two membrane have their own specific enzyme associate with the mitochondrial function. এই দুটো মেমব্রেনের নিজের কি আছে? এনজাইম আছে। কার সাথে অ্যাসোসিয়েট? উইথ দ্য মাইটোকন্ড্রিয়াল ফাংশন। ক্লিয়ার? দুটো মেমব্রেনের নিজের কিছু আছে। দেখো এটা একটা মেমব্রেন দ্যাট ইজ কল্ড আউটার মেমব্রেন, এটা একটা মেমব্রেন দ্যাট ইজ কল্ড ইনার মেমব্রেন। এই দুটো মেমব্রেন কি আছে? দুটো মেমব্রেনে কি আছে বলো? নিজের কিছু এনজাইম আছে যারা মাইটোকন্ড্রিয়াল ফাংশন করে। ক্লিয়ার? দুটো মেমব্রেন কিন্তু আলাদা আলাদা এনজাইম আছে। তারপর দেখো মাইটোকন্ড্রিয়া আর দ্য সাইটস অফ অ্যারোবিক রেসপিরেশন। কথাটা মাথায় রাখবে, অ্যারোবিক কথার অর্থ হচ্ছে প্রেজেন্স অফ, পি ফর প্রেজেন্স অফ অক্সিজেন। অ্যারোবিক কথার অর্থ হচ্ছে প্রেজেন্স অফ অক্সিজেন, অক্সিজেনের প্রেজেন্সে। অ্যারোবিক কথার অর্থ অক্সিজেনের প্রেজেন্সে। তাহলে মাইটোকন্ড্রিয়া কি ধরনের রেসপিরেশন করে? রেসপিরেশন মানে কি? শোষণ। কি ধরনের রেসপিরেশন করে? অ্যারোবিক রেসপিরেশন। বোঝা গেল? তারপর দেখো the produce of cellular energy in the form of ATP, hence called powerhouse of cell. এটিপি কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয়, এটাকে বলা হয় পাওয়ার হাউস। দ্য ম্যাট্রিক্স ইজ অলসো সিঙ্গেল সার্কুলার ডিএনএ মলিকুলস অ্যান্ড ফিউ আরএনএ মলিকুলস, রাইবোজোম কম্পোনেন্ট রিকোয়ার্ড ফর সিনথেসিস অফ প্রোটিন অ্যান্ড মাইটোকন্ড্রিয়া ডিভাইডেড বাই ফিউশন। দেখো এবার দেখো ম্যাট্রিক্সে এই যে তোমরা দেখলে আউটার একটা মেমব্রেন আছে, ইনার মেমব্রেন আছে। ইনার মেমব্রেনের মধ্যে কি আছে? ম্যাট্রিক্স আছে। আর ম্যাট্রিক্স এর মধ্যে কি আছে? ক্রিস্টি আছে। এই ফোল্ড গুলো, এই ম্যাট্রিক্স গুলো কি বলেছে? কিছুটা ম্যাট্রিক্স এর মধ্যে সার্কুলার ডিএনএ, মানে ধরো এইভাবে সার্কুলার কিছু ডিএনএ থাকে, কিছু ছোট ছোট আরএনএ থাকে, কিছু ছোট ছোট রাইবোজোম। দেখো আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড, ডাবল বন্ড ইজ দা ডিএনএ ডাবল স্ট্র্যান্ড, আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড, আর কিছু ছোট ছোট রাইবোজোম থাকে। বোঝা গেল? এরা কিসে সাহায্য করে? প্রোটিন সিনথেসিস করতে সাহায্য করে। ক্লিয়ার? এরা কি সাহায্য করে? প্রোটিন সিনথেসিস করতে সাহায্য করে। তাহলে যদি আমি মাইটোকন্ড্রিয়াটাকে সাম আপ করি, দেখো একদম মুখস্থ হয়ে যাবে তোমাদের। প্রথম দেখো মাইটোকন্ড্রিয়া ইজ ডাবল মেমব্রেন। বুঝলে? মাইটোকন্ড্রিয়া ডাবল মেমব্রেন, বাইরেরটাকে বলা হয় আউটার মেমব্রেন, ইনারটাকে বলা হয়, দেখো আমি নাম্বার ওয়াইজ লিখছি। প্রথম আমি জানলাম মাইটোকন্ড্রিয়া ইজ ডাবল মেমব্রেন, ডি ফর ডাবল, এম ফর মেমব্রেন। ওকে, ডাবল মেমব্রেন। সেকেন্ড আমি জানলাম মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেনটাকে বলা হয় আউটার মেমব্রেন, এন্ড ভিতরের মেমব্রেনটাকে বলা হয় ইনার মেমব্রেন। ওকে, থার্ড আমি জানলাম বাইরের মেমব্রেনটা কার সাথে যুক্ত বলো? অর্গানেলস এর সাথে যুক্ত। অর্গানেলস গুলোর এন্ড ইনার মেমব্রেনের মধ্যে কি থাকে? ম্যাট্রিক্স থাকে। ফোর্থ আমি জানলাম এই ম্যাট্রিক্স গুলো ফোল্ড করে করে কি তৈরি হয়? ক্রিস্টি তৈরি হয়, তাই তো? CRIS CRISTA, ক্রিস্টা। সি হিয়ার CRISTA, ক্রিস্টা। দেখতে পাচ্ছ? ক্রিস্টা তৈরি হয়। আর ফিফথ আমি জানলাম দুটো মেমব্রেনের মাঝে, এটা ধরো আউটার, এটা ধরো ইনার, মেমব্রেনের মাঝে যে স্পেস সেটাকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস। দেখতে পাচ্ছ? এটা 3D স্ট্রাকচার নয়, ওই জন্য তুমি বুঝতে পারছো না। দুটো মেমব্রেনের মাঝে যে স্পেস সেটাকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস।
বোঝা গেল? আর ফিফথ আমি যেটা জানলাম সেটা দেখো, এই মাইটোকন্ড্রিয়া কি রেসপিরেশন করে? অ্যারোবিক রেসপিরেশন করে, মানে অক্সিজেনের প্রেজেন্সে কিন্তু রেসপিরেশন হয়। আর সিক্স জানলাম এই মাইটোকন্ড্রিয়া হেল্প টু জেনারেট এটিপি। মাইটোকন্ড্রিয়া এটিপি কে জেনারেট করতে সাহায্য করে, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। বোঝা গেল? আর সেভেন যেটা জানলাম, এই ম্যাট্রিক্সে কি থাকে বাবা? এই ম্যাট্রিক্সে কি থাকে? ডিএনএ থাকে, সার্কুলার ডিএনএ থাকে, আরএনএ থাকে, আর কি থাকে? ছোট ছোট রাইবোসোম থাকে। বোঝা গেল? আর কি থাকে? আর কি থাকে? ছোট ছোট রাইবোসোম থাকে। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়াকে সাম আপ করে ফেললাম। ক্লিয়ার? মাইটোকন্ড্রিয়া আমরা কিন্তু পড়ে ফেললাম। মাইটোকন্ড্রিয়া আমি আরেকবার বলে দিচ্ছি। ফার্স্টলি মাইটোকন্ড্রিয়া ইজ ডাবল মেমব্রেন। সেকেন্ডলি মাইটোকন্ড্রিয়া দু ধরনের মেমব্রেন থাকে, একটা আউটার, একটা ইনার। দুটো মেমব্রেনের মাঝের যে স্পেসটা, সেই স্পেসটাকে বলা হয় দেখো ইন্টার মেমব্রেন স্পেস। বোঝা গেল? আউটার মেমব্রেনটা অর্গানেলস গুলোর সাথে যুক্ত থাকে, ইনার মেমব্রেনটা কি তৈরি করে? ম্যাট্রিক্স তৈরি করে। আর এই ম্যাট্রিক্স যখন ফোল্ড আকারে থাকে সেটাকে বলা হয় ক্রিস্টা। মাইটোকন্ড্রিয়া কিসে সাহায্য করে? অ্যারোবিক রেসপিরেশনে সাহায্য করে। এতক্ষণ ধরে আমরা কিন্তু পড়লাম অ্যারোবিক রেসপিরেশন মানে যেখানে অক্সিজেনের দরকার হবে। বোঝা গেল? তারপরে দেখো এই ম্যাট্রিক্সের মাঝে কি থাকে? ডিএনএ থাকে সার্কুলার, কিছু ছোট ছোট আরএনএ থাকে, আর কিছু রাইবোসোম থাকে, যারা কিসে সাহায্য করে? প্রোটিন সিনথেসিস করতে সাহায্য করে। বলো, আপ টু দিস মাচ এনি ডাউট? এনি ডাউট? মুখস্থর মতো হচ্ছে কিনা? আমার মনে হয় না কোনো ডাউট আছে বলে। বলো বলো বলো, কোনো সমস্যা এখন পর্যন্ত? বলো। না স্যার। বুঝতে পেরেছো পুরো? হ্যাঁ। আই থিঙ্ক দ্যাট নিউ ওয়ান ইজ জয়নিং। তোমার নাম কি? মানে নামটা আমি এখানে ভিজিবলি দেখতে পাচ্ছি না। শুনতে পাচ্ছো? ঠিক আছে, দেখো তাহলে মাইটোকন্ড্রিয়া আমরা পড়ে ফেললাম, তাই তো? মাইটোকন্ড্রিয়া পড়ে ফেললাম। এবার আমরা পড়বো প্লাস্টিড। কি পড়বো? প্লাস্টিড। কি পড়বো? প্লাস্টিড। এ কিন্তু অ্যানিমেল সেলে থাকে না, প্লাস্টিড কিন্তু বেসিক্যালি প্ল্যান্ট সেলে থাকে। বোঝা গেল? দেখো কি কি পড়লাম বলো তো? কি কি পড়লাম এখন পর্যন্ত? আপ টু দিস মাচ হোয়াট এভার উই হ্যাভ অলরেডি কভার্ড, সেমি ফাস্ট ফাস্ট ফাস্ট। কি কি পড়লাম বলো? বলো। কি পড়লাম? লাইসোজোম পড়লাম, আর তারপর মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া পড়লাম, তাই তো? আর মাঝে একটা পড়লাম ভ্যাকুওলস। ভ্যাকুওলসটা ভুলে গেলে হবে? লাইসোজোম উই হ্যাভ আন্ডারস্টুড, ভ্যাকুওলস উই হ্যাভ আন্ডারস্টুড, মাইটোকন্ড্রিয়া উই হ্যাভ আন্ডারস্টুড। এই তিনটা কিন্তু আমরা পড়ে ফেললাম। এবার যেটা পড়বো সেটা হচ্ছে প্লাস্টিড। মাথায় রাখবে, হ্যাঁ, প্লাস্টিড কোথায় থাকে? প্ল্যান্ট সেলে থাকে। প্লাস্টিডটা আমাদের কিন্তু ভালোভাবে জানতে হবে। বোঝা গেল? দেখো দেখো, প্লাস্টিড আর ফাউন্ড ইন প্ল্যান্ট সেল ইন ইউগ্লিনয়েডস। মানে ইউগ্লিনয়েডস প্রজাতির মধ্যে কিন্তু কাজ কি থাকে? প্লাস্টিড থাকে। কোথায়? প্ল্যান্টে। এনিমেলে নয় কিন্তু। কোথায় থাকে প্লাস্টিড? প্ল্যান্টে। মাথায় রাখবে, প্লাস্টিড প্ল্যান্ট, পিপি। বুঝতে পারছো? প্লাস্টিড মানে কোথায়? প্ল্যান্টে। এবার দেখো, these are easily observed under microscope as they are very large। মানে তারা অনেকটা বড় দেখতে, সেজন্য আমরা মাইক্রোস্কোপের আন্ডারে এদেরকে দেখতে পাবো। ক্লিয়ার? তারপরে দেখো, they bear some specific pigments, this impairing specific colors of the plant। প্রথম জানলাম এরা কোথায় থাকে? প্ল্যান্টে থাকে। কোন প্ল্যান্টে? ইউগ্লিনয়েড প্ল্যান্টে। সেকেন্ড জানলাম তারা কিন্তু লার্জ, সো দ্যাট উই ক্যান সি আন্ডার মাইক্রোস্কোপ, সেই জন্য আমরা মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে পাই। তারা কি করে? এই প্লাস্টিড গুলো না কিছু কিছু ছোট ছোট পিগমেন্ট নিয়ে থাকে। এই পিগমেন্ট গুলো কি করে? প্ল্যান্টে এই পিগমেন্ট গুলো প্ল্যান্টের কি দেয়? সি ফর কালার। এই পিগমেন্ট গুলো প্ল্যান্টের কি দেয়? কালার দেয়। বোঝা গেল? এই পিগমেন্ট গুলো কিন্তু প্ল্যান্টের কালার দেয়। এবার দেখো, বেসড অন দা টাইপস অফ পিগমেন্ট প্লাস্টিড আর ক্লাসিফাইড।
পিগমেন্টের উপর বেস করে, কত প্রকার পিগমেন্ট আছে তার উপর বেস করে প্লাস্টিডকে আমরা ভাগ করছি। দেখো, একটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট, একটাকে বলা হয় ক্রোমোপ্লাস্ট, আর একটাকে বলা হয় লিউকোপ্লাস্ট। আন্ডারস্টুড? প্লাস্টিড কি হলো? প্লাস্টিড একটা লার্জ, কোথায় থাকে? প্ল্যান্টে থাকে। কিভাবে দেখতে পাবো? মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে পাবো। আর এদের মধ্যে কি থাকে বলো? পিগমেন্ট থাকে। কত ধরনের পিগমেন্ট? 3 ধরনের পিগমেন্ট। ওয়ান ইজ ক্লোরোপ্লাস্ট, অ্যানাদার ওয়ান ইজ ক্রোমোপ্লাস্ট, অ্যানাদার ওয়ান ইজ লিউকোপ্লাস্ট। আন্ডারস্টুড? 3 ধরনের কি থাকে? পিগমেন্ট থাকে। এবার দেখো, ক্লোরোপ্লাস্ট কন্টেইন উইথ ক্লোরোফিল। ক্লোরোপ্লাস্ট কি দিয়ে গঠিত? ক্লোরোফিল দিয়ে গঠিত। ক্যারোটিন পিগমেন্ট হুইচ রেসপন্সিবল ফর ট্র্যাপিং দ্য লাইট এনার্জি এসেনশিয়াল ফর দ্য ফটোসিনথেসিস। তাহলে ক্লোরোপ্লাস্টে কি থাকে বাবা? ক্লোরোপ্লাস্টে কি থাকে? ক্লোরোফিল থাকে, এবং তার সাথে কি থাকে? ক্যারোটিনয়েড থাকে। ক্যারোটিনয়েড কিসে সাহায্য করে? এই যে বাইরে থেকে লাইট আসবে, লাইটটাকে কি করতে হবে? ট্র্যাপ করতে হবে। উইথাউট ট্র্যাপিং, লাইটটাকে ট্র্যাপ না করলে ফটোসিনথেসিস হবে? সালোক সংশ্লেষ হবে? কখনোই হবে না। এই সালোক সংশ্লেষের জন্য কিসের দরকার হচ্ছে? এই যে পিগমেন্ট, দ্যাট ইজ দ্য পিগমেন্ট কল ক্যারোটিনয়েড। এই ক্যারোটিনয়েড পিগমেন্টের দরকার হচ্ছে। বোঝা গেল? তারপরে দেখো, ইন দা ক্লোরোপ্লাস্ট, ইন দা ক্রোমোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট আমরা পড়ে ফেললাম। ইন দা ক্রোমোপ্লাস্ট, ফ্যাট সলিবল ক্যারোটিনয়েড পিগমেন্ট লাইক ক্যারোটিন, জেন্থোফিল অ্যান্ড আদার আর প্রেজেন্ট। বুঝতে পারছো? ক্রোমোপ্লাস্টে কি থাকে? ক্লোরোপ্লাস্টে শুধু ক্যারোটিনয়েড থাকে। ক্রোমোপ্লাস্টে কি থাকে? ফ্যাট সলিবল ক্যারোটিনয়েড, যেটা কি করে? নাম ক্যারোটিন হতে পারে, জেন্থোফিল হতে পারে, অ্যান্ড আদার সাবস্টেন্স প্রেজেন্ট থাকতে পারে। বোঝা গেল? দিস গিভস দ্য পার্ট অফ দ্য প্ল্যান্ট এ ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। কিপ ইন মাইন্ড দ্যাট yellow, orange and red, yellow, orange and red, yellow. Whenever you are seeing any kinds of color of the plant yellow, প্ল্যান্টে যদি তুমি ইয়েলো কালার দেখতে পাও, এটা কার জন্য বলো? এটা হচ্ছে এই ক্রোমোপ্লাস্টের জন্য। যদি তুমি অরেঞ্জ কালার দেখতে পাও, কার জন্য? এই ক্রোমোপ্লাস্টের জন্য। যদি তুমি রেড কালার দেখতে পাও, কার জন্য? এই ক্রোমোপ্লাস্টের জন্য। বোঝা গেল? ক্রোমোপ্লাস্ট তাহলে কি করছে? কালার দিচ্ছে। ক্রোমোপ্লাস্টে কি থাকে? ফ্যাট সলিবল ক্যারোটিনয়েড পিগমেন্ট থাকে, যে কি করে? তার উদাহরণ কি? ক্যারোটিন, জেন্থোফিল অ্যান্ড আদার টাইপ অফ পিগমেন্ট। আন্ডারস্টুড? এবার দেখো, তুমি পড়ে ফেললে ক্রোমোপ্লাস্ট, তুমি পড়ে ফেললে ক্রোমোপ্লাস্ট, তুমি পড়ে ফেলেছো ক্লোরোপ্লাস্ট। নাও ইট ইজ দ্য হাই টাইম টু ডিসকাস অ্যাবাউট দ্য লিউকোপ্লাস্ট। এবার আমি কি ডিসকাস করব? দেখো, লিউকোপ্লাস্ট, দে আর কালারলেস প্লাস্টিড। এর মধ্যে কোনো প্রকারের কালার থাকে না। ভ্যারিড ইন সাইজ, শেপ, উইথ স্টোর দ্য নিউট্রিয়েন্টস। মানে এটার সাইজ কিসের উপর ভ্যারি করে? কতটা নিউট্রিশন, কতটা নিউট্রিয়েন্ট স্টোর আছে এর উপর ডিপেন্ড করে এই প্লাস্টিড। ক্লিয়ার? এটাকে বলা হয় লিউকোপ্লাস্ট। ক্লিয়ার? যেমন দেখো, লিউকোপ্লাস্টের এক্সাম্পল দেখো, এমাইলোপ্লাস্ট স্টোর দা কার্বোহাইড্রেট অর স্টার্চ। কার্বোহাইড্রেট মিন্স স্টার্চ। কার্বোহাইড্রেটের একটা বড় ভাগ হচ্ছে স্টার্চ। স্টার্চ ইজ পলিস্যাকারাইড। স্টার্চে অনেকগুলো চেইন বা অনেকগুলো স্যাকারাইড একসাথে থাকে। স্টার্চ ইজ আন্ডার হেটেরোপলিস্যাকারাইড। হেটেরোপলিস্যাকারাইডের এক্সাম্পল হলো স্টার্চ। কিপ ইন মাইন্ড দ্যাট। তাহলে দেখো, আমি লিউকোপ্লাস্টের আন্ডারে প্রথমে জানলাম এমাইলোপ্লাস্ট। এমাইলোপ্লাস্ট কি করে? কার্বোহাইড্রেটকে স্টোর করে। বোঝা গেল? তারপরে দেখো, এলিওপ্লাস্ট স্টোর দা ওয়েল এন্ড ফ্যাট। কি করে? ওয়েল এন্ড ফ্যাট কে স্টোর করে। তারপরে দেখো, এলিউরোপ্লাস্ট, এটা কি করে? প্রোটিন কে স্টোর করে। তিনটা কোশ্চেন তোমরা পেলে। প্রথম তোমরা কোশ্চেন পেলে, দেখো ক্রোমোপ্লাস্ট, প্রথম দেখো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে কি থাকে? ক্লোরোফিল এন্ড ক্যারোটিনয়েড। তারপর কি পড়লে? ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টে কি থাকে? ক্রোমোপ্লাস্টে কি থাকে? ফ্যাট সলিবল ক্যারোটিনয়েড। এই জন্য রেড, অরেঞ্জ এবং ইয়েলো কালার হয় কার? প্ল্যান্টের। ক্লিয়ার? এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। লাস্ট তোমরা কি পড়লে? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট ইজ কালারলেস। লিউকোপ্লাস্ট ইজ ডিপেন্ড আপন ভেরিয়াস সাইজ এন্ড শেপ। এই সাইজ এন্ড শেপটা কার উপর ডিপেন্ড করে? কি নিউট্রিশন প্রেজেন্ট আছে এর উপর ডিপেন্ড করে। এই লিউকোপ্লাস্ট ইজ থ্রি টাইপস। একটা হচ্ছে এমাইলোপ্লাস্ট, যেটা কি করছে? কার্বোহাইড্রেটকে স্টোর অর স্টার্চকে স্টোর করতে সাহায্য করে। ইট ইজ কল্ড এমাইলোপ্লাস্ট। অ্যানাদার ওয়ান ইজ দা
এলিওপ্লাস্ট, এলিওপ্লাস্ট কিসে সাহায্য করে বলো? ফ্যাট এন্ড ওয়েলকে। আরেকটা দেখো এলিউরোপ্লাস্ট, দ্যাট ইজ এলিও, দ্যাট ইজ ইলিওপ্লাস্ট, নট এলিউরো। ইলিওপ্লাস্ট কিসে সাহায্য করে? ফ্যাট এন্ড ওয়েলকে। আর তারপরে দেখো এলিউরোপ্লাস্ট কিসে সাহায্য করে? প্রোটিনকে। বলো আপ টু দিস মাচ কোনো ডাউট? তিনটা বুঝলে? লিউকোপ্লাস্টের আন্ডারে তিনটা প্লাস্ট, ওয়ান ইজ এলিউরোপ্লাস্ট, প্রোটিনকে সিনথেসিস করতে সাহায্য করে, অ্যানাদার ওয়ান ইজ দা এলিওপ্লাস্ট, ফ্যাট অন ওয়েলকে স্টোর করতে সাহায্য করে, অ্যানাদার ওয়ান ইজ দা এমাইলোপ্লাস্ট, কার্বোহাইড্রেটকে স্টোর করতে সাহায্য করে। ক্লিয়ার? ক্লিয়ার? বলো বলো বলো, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, বুঝতে পারছো? মুখস্থ করে ফেলবে, একদম মুখস্থ করে ফেলবে। আমি আবার বলছি, লাইন ধরে ধরে কিন্তু কোশ্চিন আছে, লাইন ধরে ধরে। এনসিআরটি যদি তোমরা পড়ে ফেলতে পারো, দুটো এনসিআরটি যদি মুখস্থ করে নাও, বায়োলজি রিলেটেড আর কোনো সাবজেক্টের কোনো সমস্যা হবে না। আর আমি তো তোমাদের শুধু মুখস্থ করাচ্ছি না, আমি তো তোমাকে কনসেপ্টও দিচ্ছি যে কিভাবে জিনিসটা হচ্ছে। যদি মুখস্থ করাতাম সাথে সাথে লাইন বাই লাইন বলে আর বাংলা মানে বলে দিতাম, তাহলে তো গুগল ট্রান্সলেটার আমি হয়ে যেতাম। আমার রিডিং কম, কনসেপ্ট বেশি। তোমরা দেখতে পাচ্ছ আমি কতক্ষণ মাত্র একটা লাইন রিডিং পড়ছি, আমার রিডিং পড়তে খুব বিরক্ত লাগে। আমি ক্লাসেও যখনই যা কিছু ক্লাস নেই কোনোদিন রিডিং, আমার রিডিং খুব কষ্টকর, মানে আমি শুধু দেখে নিতে চাই। রিডিংটা পড়তে হচ্ছে যাতে তোমরা ধরতে পারো বিষয়গুলো। কারণ এই রিডিং ছাড়া এনসিআরটি পুরো সেল পড়াতে আমাকে একটা ক্লাস লাগবে, আমাকে 2 ঘন্টা সময় দিয়ে দাও, পুরো সেল পড়ে দেবো, পুরো সেল একদম ধরে ধরে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। কোনো প্রকার এনসিআরটি লাগবে না, কোনো প্রকার বই লাগবে না, কোনো প্রকার কিচ্ছু লাগবে না, মেট ফেট কিচ্ছু লাগবে না। তুমি আমাকে একটা চক ডাস্টার দাও, আমার বোর্ড অলরেডি পিছনে ইনস্টল করা আছে, 2 ঘন্টা লাগবে, পুরো সেল শেষ। ঠিক আছে, বুঝতে পারছো? এবার দেখো, মেজরিটি অফ ক্লোরোপ্লাস্ট অফ গ্রিন প্ল্যান্ট ফাউন্ড ইন ক্লোরোপ্লাস্ট, মেজরিটি কেমন দেখো, গ্রিন প্ল্যান্টে থাকে, ফাউন্ড ইন মেসোফিল সেল অফ লিভস। বুঝতে পারছো? লিভের মধ্যে কোন সেল থাকে? মেসোফিল। লিভের মধ্যে কোন সেল থাকে? মেসোফিল সেল। লিভের মধ্যে কোন সেল থাকে? মেসোফিল সেল। দিস আর লেন্স শেপড, কেমন শেপ? লেন্সের মতো। বুঝলে? কেমন শেপ? লেন্সের মতো। ওভাল মানে গোল, স্ফেরিক্যাল মানে স্ফেরিক্যাল, যেমন স্পাইরাল শেপ হবে, স্ফেরিক্যাল। ডিস্কয়েড, ইভেন রিবন লাইক অর্গানেলস হ্যাভ ভেরিয়েবল লেন্থ 5 to 10 and wide 2 to 4। তাহলে দেখো এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? ক্লোরোপ্লাস্ট গ্রিন প্ল্যান্টের মধ্যে থাকে, বোঝা গেল। আর কি সেলে থাকে? মেসোফিল সেলে থাকে। কোথায়? লিভে। এরা কেমন দেখতে? স্ফেরিক্যাল হতে পারে, ওভাল হতে পারে, রিবন শেপ হতে পারে। এদের লেন্থটা কতটা দেখো, লেন্থ মানে দেখতে পাচ্ছ, লেন্থ মানে দৈর্ঘ্য, কতটা লেন্থ দেখতে পাচ্ছ? 5 থেকে 10 মাইক্রোমিটার। আর তুমি দেখো ডায়ামিটার, ডায়ামিটার মিন্স প্রস্থটা। লেন্থ দেখতে পাচ্ছ 5 থেকে 10 ডায়ামিটার। আর 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 তুমি এখানে দেখো ডায়ামিটার, ডায়ামিটার মিন্স প্রস্থটা দেখো 2 থেকে 4। বোঝা গেল? ওয়াইড। The number of varies from one per cell Chlamydomonas, a green algae, 20 to 40% cell is mesophyll. বোঝা গেল? Their number from one per cell of the Chlamydomonas। Chlamydomonas কি? একটা গ্রিন এলগি, এখানে কি থাকে? 20 থেকে 40% সেল মেসোফিল থাকে। বোঝা গেল? ক্লোমাইডোমোনাস তাহলে কি? ক্লোমাইডোমোনাস একটা গ্রিন মানে সবুজ এলগি। এতে কি থাকে? 20 থেকে 40% কি থাকে? ক্লোমাইডোমোনাসে কি থাকে? 20 to 40% কি থাকে? মেসোফিল থাকে। বোঝা গেল? লাইক মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার মতোই ক্লোরোপ্লাস্ট হ্যাজ অলসো ডবল মেমব্রেন। বাবা দেখতো ক্লোরোপ্লাস্টে কটা মেমব্রেন? বাইরে একটা মেমব্রেন, আউটার মেমব্রেন, আর ভিতরে একটা মেমব্রেন, ইনার মেমব্রেন। দেখতে পাচ্ছ? এই যে বাইরে একটা, দ্যাট ইজ গ্রিন ইন কালার, এন্ড দ্য ইনার মোস্ট দ্যাট ইজ পিঙ্ক ইন কালার। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং দ্য থিংস? দেখতে পাচ্ছ? তাহলে ক্লোরোপ্লাস্টে কটা মেমব্রেন থাকে? দুটো মেমব্রেন থাকে। আমরা দেখেছিলাম মাইটোকন্ড্রিয়াতে দুটো মেমব্রেন আছে, সেই জন্য এই মাইটোকন্ড্রিয়ার সাথে তুলনা করেছে। বুঝলে? তারপরে দেখো, ইট ইজ রিলেটিভলি লেস পারমিয়েবল অফ টু ইনার ক্লোরোপ্লাস্ট মেমব্রেন ইজ রিলেটিভলি লেস পারমিয়েবল।
মানে মাঝের বা ভিতরের যে মেমব্রেনটা, ইনার মেমব্রেনটা, এটা লেস পারমিয়েবল, মানে এর মধ্য দিয়ে তেমন ভাবে কোনো নিউট্রিয়েন্টস, কোনো অর্গানেলস, কোনো মলিকুলস ট্রান্সপোর্ট করতে পারে না। পারমিয়েবল কথাটার অর্থ হচ্ছে পারমিশন দিচ্ছে, মানে কোনো একটা মলিকুলস, কোনো ওয়াটারকে এ পারমিশন দিচ্ছে ভিতরে যাওয়ার বা বাইরে বেরোনোর, এটাকে বলা হয় পারমিয়েবিলিটি। এই যে ইনার মোস্ট মেমব্রেনটা আছে, এ কি লেস পারমিয়েবল, মানে এ অতটা পারমিয়েবল নয়। ক্লিয়ার? আর বাইরের মেমব্রেন, দা স্পেস লিমিটেড বাই দ্য ইনার মেমব্রেন অফ ক্লোরোপ্লাস্ট ইজ কল্ড স্ট্রোমা। এই যে দেখো ইনার মেমব্রেনের যে স্পেসটা, ইনার মেমব্রেনের যে স্পেসটা, এই যে দেখতে পাচ্ছ এটা ফাঁকা স্পেস, তো ইনার মেমব্রেনের যে স্পেসটা সেটাকে বলা হয় স্ট্রোমা। সো দ্যাট হুইনেভার দ্য কোশ্চিন উইল অকার, যখন কোশ্চিন আসবে হোয়াট ইজ কল্ড স্ট্রোমা, অপশন থাকবে, তখন কি অ্যান্সার হবে? স্ট্রোমা মানে কার? স্ট্রোমা মানে বলো ক্লোরোপ্লাস্টের ইনারমোস্ট মেমব্রেনে যে স্পেসটা থাকে সেটাকে বলা হয় স্ট্রোমা। বোঝা গেল? ক্লোরোপ্লাস্টের মধ্যে মাঝে যে মেমব্রেন বা স্পেসটা থাকে সেই স্পেসটাকে বলা হয় স্ট্রোমা। ক্লিয়ার? দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারকে কি বলা হয়? স্ট্রোমা। এ নাম্বার অফ অর্গানাইজড ফ্ল্যাটেন্ড মেমব্রেনিয়াস সেক দ্যাট ইজ কল্ড থেলাকয়েডস আর প্রেজেন্ট ইনটু দ্য স্ট্রোমা। এই যে দেখো থেলাকয়েড, দেখতে পাচ্ছ এ নাম্বার অফ, দেখতে পাচ্ছ এই যে থেলাকয়েড, এই যে থেলাকয়েড, দেখতে পাচ্ছ এ নাম্বার অফ অর্গানাইজড ফ্ল্যাটেন্ড, মানে ফ্ল্যাট মেমব্রেন, দেখতে পাচ্ছ ফ্ল্যাট কথার অর্থ কি? শোয়ানো, ফ্ল্যাট। দেখতে পাচ্ছ এই যে ফ্ল্যাটেন্ড মেমব্রেন, এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, জুম করে দেখো, এগুলোকে বলা হয় থেলাকয়েড। তাহলে থেলাকয়েড কোথায় থাকে বাবা? স্ট্রোমার মধ্যে থাকে। এ নাম্বার অফ ফ্ল্যাটেন্ড মেমব্রেন স্ট্রাকচার, বুঝতে পারছো? ফ্ল্যাটেন্ড মানে ফ্ল্যাট করা, দেখতে পাচ্ছ ফ্ল্যাটেন্ড মেমব্রেন স্ট্রাকচার, এটাকে কি বলা হয়? থেলাকয়েড। গেটিং মাই পয়েন্ট? আর প্রেজেন্ট অন দ্য স্ট্রোমা, স্ট্রোমার মধ্যে কি প্রেজেন্ট থাকে? থেলাকয়েড। Thylakoid are arranged in a stack like the peels on the coins called grana or granum. এই যে দেখতে পাচ্ছ তোমরা গ্রানাম, এই যে থেলাকয়েডটা দেখতে পাচ্ছ থালার মতো না? থেলাকয়েডটা দেখো থালার মতো একটার পর আরেকটা অ্যারেঞ্জড হয়ে আছে, এই যে পজিশনটাকে বলা হয় গ্রানাম। থালার মতো দেখো স্টাকস লাইক এ পিলস অন এ কোয়েন্স, মানে এই যে কয়েন গুলো, তোমরা যদি ছোট ছোট কয়েন নাও, কয়েন গুলোকে তুমি যদি এভাবে সাজাও, দেখো কয়েন গুলোকে সাজালে এমন হয় না? কয়েন গুলোকে সাজালে এমন হয় কি না? দেখো তোমরা যদি 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকার কয়েন নাও, কয়েনগুলোকে ইফ ইউ আর অ্যারেঞ্জিং দ্য কয়েনগুলোকে সাজালে এমন হয় না? এটাকে বলা হয় গ্রানাম। কোথায় থাকে এটা? থ্যালাকয়েডের মধ্যে। দেখো থ্যালাকয়েড গুলো সাজালে, তাহলে এগুলো সব কোথায় থাকছে? স্ট্রোমার মধ্যে থাকছে। দ্য মেমব্রেন অফ থ্যালাকয়েড ইনক্লোজ এ স্পেস কল্ড লুনাম। লুনাম, এই যে মেমব্রেন, থ্যালাকয়েডের যে মেমব্রেন, এই যে থ্যালাকয়েডের যে মেমব্রেন, এই মেমব্রেনটাকে বলা হয় লুনাম। একটা থ্যালাকয়েড আরেকটা থ্যালাকয়েডের সাথে যুক্ত আছে, দেখো ইনক্লোজ আছে, এর মাঝে যে স্পেসটা, এই স্পেসটাকে বলা হয় লুনাম। একটা থ্যালাকয়েড আরেকটা থ্যালাকয়েড অ্যাটাচ হবে, মাঝে যে স্পেসটা, এই স্পেসটাকে বলা হয় লুনাম। ওকে, দেখো the stroma of chloroplast contain with the enzyme required for synthesis carbohydrate and protein. এই যে স্ট্রোমা কি কি নিয়ে গঠিত? স্ট্রোমা, এটা কার স্ট্রোমা? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। এই স্ট্রোমা কি নিয়ে গঠিত? দেখো কি নিয়ে গঠিত? এনজাইম নিয়ে গঠিত। কি করে এই এনজাইম? কার্বোহাইড্রেট কে সিনথেসিস করতে সাহায্য করে, প্রোটিন কে সিনথেসিস করতে সাহায্য করে। বোঝা গেল? ইট অলসো কন্টেইনস উইথ দ্য স্মল অ্যান্ড ডবল স্ট্যান্ড ডিএনএ মলিকুল রাইবোজোম। এ কি নিয়ে গঠিত? স্মল, ছোট্ট, স্মল, ছোট্ট, আফটার দ্য ডাবল স্ট্যান্ড ডিএনএ সার মলিকুল। কি কি দেখতে পাচ্ছ? এই যে থ্যালাকয়েড এর মাঝে যে স্পেসটা, সেটাকে কি বলা হচ্ছে? লুমেন। থ্যালাকয়েডের মাঝের স্পেসকে কি বলা হচ্ছে? দেখো এই যে লুমেন, তাই তো? আর স্ট্রোমা কি নিয়ে গঠিত? স্ট্রোমা এনজাইম নিয়ে গঠিত। হুইচ এনজাইম আর হেল্প টু সিনথেসিস, যেই এনজাইম কিসে হেল্প করে? কার্বোহাইড্রেট কে সিনথেসিস করতে সাহায্য করে, প্রোটিন কে সিনথেসিস করতে সাহায্য করে। বোঝা গেল? আর এই থ্যালাকয়েড, এই যে স্ট্রোমার মধ্যে কি থাকে? স্মল ডাবল স্ট্যান্ড সার্কুলার ডিএনএ মলিকুলস থাকে।
রাইবোজোম থাকে। ক্লোরোফিল পিগমেন্ট আর প্রেজেন্ট ইন থ্যালাকয়েড। তাহলে ক্লোরোফিল গুলো কোথায় প্রেজেন্ট থাকে? এই থ্যালাকয়েডের মধ্যে, বুঝলে? আর ক্লোরোফিল কেমন দেখতে বাবা, দেখতে পাচ্ছ গ্রিন কালার? এই ক্লোরোফিল আছে বলেই তো গাছের পাতার রং নীল, সবুজ। কেন এটা ছোটবেলা পড়নি? কেন সবুজ? এই ক্লোরোফিল আছে বলেই। তাহলে ক্লোরোফিলটা কোথায় থাকছে? দেখতে পাচ্ছ এই থ্যালাকয়েডের মধ্যে থাকছে, বুঝলে? এই যে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? স্ট্রোমা থাকে। স্ট্রোমার মধ্যে কি থাকে? থ্যালাকয়েড থাকে। এই থ্যালাকয়েডের মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে, বুঝলে? বুঝলে? আর এই যে থ্যালাকয়েড, থ্যালাকয়েড গুলো যখন অ্যারেঞ্জ হয়ে থাকে সেটাকে কি বলা হয়? গ্রানুলস বা গ্রানাম। থ্যালাকয়েড গুলো যখন অ্যারেঞ্জ হয়ে থাকে সেটাকে কি বলা হয়? গ্রানাম। আর থ্যালাকয়েডের মাঝে যে স্পেস সেটাকে কি বলা হয়? লুমিনা। এগুলো সব আমরা পড়লাম। আর তারপর দেখো রাইবোজোম অফ ক্লোরোপ্লাস্ট আর স্মলার 70s and then সাইটোপ্লাজম রাইবোজোম দ্যাট ইজ 80s। সাইটোপ্লাজমের রাইবোজোম হচ্ছে 80s, বাট ক্লোরোপ্লাস্টের রাইবোজোম কত? 70s। 80s is the bigger and 70s is the smaller। বোঝা গেল? তাহলে আবার তোমাদেরকে আমি ছোট করে দিচ্ছি, দেখো এখানে আমরা কি পেলাম বাবা? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টে কি পেলাম? এমাইলোপ্লাস্ট, এলিওপ্লাস্ট, আর একটা দেখো এলিউরোপ্লাস্ট, রাইট? আর ক্লোরোপ্লাস্ট আমরা কোথায় পেয়েছি বাবা? ক্লোরোপ্লাস্ট এই যে দেখো ক্লোরোপ্লাস্ট প্রথমে, ক্লোরোপ্লাস্ট গুলো কোথায় থাকে? প্ল্যান্টে থাকে। ক্লোরোপ্লাস্ট কেমন দেখতে? সবুজ দেখতে। ক্লোরোপ্লাস্ট, জাস্ট আ সেকেন্ড, কেমন দেখতে? সবুজ দেখতে। এবার ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? আমরা দেখলাম একটা আউটার মেমব্রেন থাকে, একটা ইনার মেমব্রেন থাকে। ইনার মেমব্রেনের মধ্যে কি থাকে? স্পেস গুলোকে বলা হয় স্ট্রোমা। স্ট্রোমা কন্টেইনস উইথ কি নিয়ে গঠিত? থ্যালাকয়েডস নিয়ে গঠিত। থ্যালাকয়েডস গুলো যখন ডিস্কের মতো করে শেপ থাকে সেটাকে বলা হয় গ্রানাম, বুঝলে? আর থ্যালাকয়েডের মাঝের স্পেসটা কি বলা হয়? লুমিনা। ক্লিয়ার 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 ক্লিয়ার? বলো, কোনো ডাউট? কোনো প্রকারের ডাউট? কোনো প্রকারের ডাউট? আর দেখো এখানে এই যে ক্লোরোপ্লাস্ট কি নিয়ে গঠিত? এনজাইম নিয়ে গঠিত, যে এনজাইম কার্বোহাইড্রেটকে সিনথেসিস করতে পারে, প্রোটিনকে সিনথেসিস করতে পারে। ক্লিয়ার? আর এই ক্লোরোফিল পিগমেন্ট কোথায় থাকে? এই থ্যালাকয়েডের মধ্যে থাকে ক্লোরোফিল পিগমেন্ট গুলো। সেই জন্যই তো সবুজ হয়, সেই জন্যই তো গ্রিন হয়, রাইট? এই জন্যই তো সবুজ হয়, তাই না? আর দেখো এই স্মলার ক্লোরোপ্লাস্টের রাইবোজোমটা কেমন? স্মলার। এই কোশ্চেনটা আসতে পারে কিন্তু, হ্যাঁ? Which ribosome is smaller? Then you have to say chloroplast ribosome is smaller than cytoplasmic ribosome. সাইটোপ্লাজমের রাইবোজোম কত? 80s। 80s সাইটোপ্লাজমের রাইবোজোম। এর থেকে ছোট্ট রাইবোজোম এটা কার? ক্লোরোপ্লাস্টের। ক্লিয়ার? বলো, এখন পর্যন্ত কোনো সমস্যা? এখন পর্যন্ত কোনো প্রকারের সমস্যা বাবা? বলো 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 বলো। না স্যার। সব বুঝতে পারছো? অনুপমা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সত্যি সত্যি বুঝতে পারছো তো? মুখস্থের মতো হচ্ছে? আমি আবারও হ্যাঁ বলছি, ক্লাসের পর যদি পড়াটা না দেখো তাহলে কিন্তু কিচ্ছু হবে না। ক্লাসের পর তোমরা একবার করে পড়ে নেবে, পড়ে দেখবে তোমরা বুঝতে পারছো কিনা, আর খাতায় লিখে লিখে পড়বে। কি করবে? খাতায় লিখে লিখে পড়বে। দেখো আমি তোমাদেরকে পড়ানোর টেকনিক শিখিয়ে দিচ্ছি। যখনই তুমি কিছু একটা স্ট্রাকচার, প্রথমে ধরো কি করবে? খাতায় হেডিং দিলে, কি হেডিং দিলে? কি হেডিং দিলে বলো? মাইটোকন্ড্রিয়া হেডিং দিলে, হেডিং দিয়ে আগে ছবিটা এঁকে ফেলবে, বুঝলে? ছবিটা এঁকে এইভাবে একটা দাগ দেবে। ধরো এটা খাতা, তাহলে এখানে মাইটোকন্ড্রিয়া লেখা থাকলো, এখানে থাকলো ছবি, এখানে থাকলো ছবি। ছবির পর একটা দাগ দেবে, দাগ দিয়ে আমি খুব পয়েন্ট করে লিখাতে ভালোবাসি। আমার যদি তোমরা বোর্ড ওয়ার্ক দেখো তাহলে বুঝতে পারবে, কারণ আমি পড়াকে খুব সিম্পলিফাই করতে ভালোবাসি, আমি কমপ্লেক্সে ভালোবাসি না। কালকে পুরো একটা বোর্ড জুড়ে আমি একটা স্ট্রাকচার রেখেছি, আমার স্টুডেন্টরা বলছে স্যার এটা আমাদের দ্বারা সম্ভব নয়। আমি বলছি আমাকে শুধু দাঁড়াতে দে, লেখাটা শেষ হবে, এটা তোদের দ্বারাই সম্ভব। তো পুরোটা আমি 10 মিনিটে এক্সপ্লেন করেছি, তারা বলছে এর থেকে সহজ কিছু জিনিস হয় না। তো দেখো, স্মার্ট স্টাডিতে পড়াশোনা করবে, পয়েন্ট করবে, পয়েন্ট করে কি লিখবে? আগে স্ট্রাকচারটা আঁকবে, স্ট্রাকচারটা এঁকে বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছ এখানে লিখে ফেলবে। তাহলে কি দেখতে পাচ্ছ? দেখো আউটার মেমব্রেন দেখতে পাচ্ছ, ইনার মেমব্রেন দেখতে পাচ্ছ, মাঝখানটাকে কি বলছে? ইন্টার মেমব্রেন দেখতে পাচ্ছি। আউটার মেমব্রেন কার সাথে যুক্ত থাকছে? বেসিক বাইরের যে অর্গানেলস গুলোর সাথে যুক্ত আছে। ইনার মেমব্রেন কার সাথে যুক্ত থাকছে বলো? মেট্রিক্স এর সাথে যুক্ত থাকছে। মেট্রিক্স গুলো আবার দেখো ফোল্ড, ফোল্ড গুলোকে কি বলা হয়? পৃষ্ঠা বলা হয়, তাই তো? আবার মেট্রিক্স কি নিয়ে গঠিত? মেট্রিক্স এর মধ্যে অনেক প্রকারের সাম কাইন্ডস অফ ডিএনএ থাকবে, কিছু আরএনএ থাকবে, কিছু রাইবোজোম থাকবে, মেট্রিক্স নিয়ে গঠিত। পড়তে পারবে না এভাবে? এভাবে পড়বে। এভাবে পড়লে দেখবে চুটকি, পড়াশোনা চুটকি, ইজি, ইজিলি হয়ে যাবে।
ইংলিশে লিখে লিখে পড়বে, বাংলায় অ্যাজ ইউর উইশ, তোমরা যে কোনো ভাষায় পড়তে পারো, ইংলিশে পড়লে তোমাদের বেশি সুবিধা, বুঝলে? তারপর প্লাস্টিক তোমরা পড়ে ফেললে। এবার দেখো রাইবোজোম, এবার কি দেখবে? রাইবোজোম, রাইবোজোম, বুঝলে? এভাবে পড়াশুনো করবে, পড়াশোনাটাকে সহজ করো, তোতা পাখির মতো পড়লে হবে না। তোমরা এটাকে প্রিন্ট আউট করে নেবে, বই যদি না কিনতে পারো প্রিন্ট আউট করে নেবে, প্রিন্ট আউট করে যখন যেটা পড়াবো তখন সেটাকে প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করে নিয়ে কালার প্রিন্টও করার দরকার নেই, ব্ল্যাক এন্ড হোয়াইট করো না, কোনো সমস্যা নেই। প্রিন্ট আউট করে নাও, প্রিন্ট আউট করে খাতা পেন নিয়ে বসে পড়ো, একদিনে বসবে পুরো হয়ে যাবে, কোনো চাপ নেই। যেটা আজকের পড়া আজকেই করবে, কিন্তু আজকের পড়া আজকেই করবে। আজকের পড়া যদি থার্সডেতে জমে যায় তাহলে পড়ানো বেকার আমার। আজকের পড়া কিন্তু আজকেই করবে, অ্যাটলিস্ট বায়োলজিটা এটা তোমরা করার চেষ্টা করো, আজকের পড়া আজকেই করার চেষ্টা করো, ঠিক আছে? দেখো রাইবোজোম, রাইবোজোম কি দেখবে? রাইবোজোম, দেখো রাইবোজোম আর দ্য গ্র্যানুলার স্ট্রাকচার ফার্স্ট অবজার্ভ আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ এ ডেন্স পার্টিকেল বাই জর্জ প্যালেট। কে রাইবোজোম আবিষ্কার করলো? কে রাইবোজোম আবিষ্কার করলো? জর্জ প্যালেট। কে রাইবোজোম আবিষ্কার করলো? জর্জ প্যালেট। কত সালে? 1953। কত সালে? 1953। তাহলে ফার্স্ট রাইবোজোম ডিসকভার্ড হলো কত সালে? 1953। কে ডিসকভার করলো? জর্জ প্যালেট। কিসের মাধ্যমে বলো? ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে। ক্লিয়ার? জর্জ প্যালেট, জর্জ প্যালেট কি করলো? রাইবোজোম আবিষ্কার করলো। কত সালে? 1953, 1953 সালে। কেমন দেখতে? গ্র্যানুলার স্ট্রাকচার। কিভাবে দেখলো? ইলেকট্রন মাইক্রোস্কোপের দ্বারা। বোঝা গেল? দে আর কম্পোজড অফ ribonucleic acid and they are composed of ribonucleic acid and protein and not surrounded by any membrane. So that I have already told you that আমি তোমাদেরকে বলেছি রাইবোজোমের কোনো মেমব্রেন থাকে? রাইবোজোমের কোনো প্রকার মেমব্রেন থাকে না। রাইবোজোমের মধ্যে কি থাকতে পারে? রাইবোনিউক্লিক অ্যাসিড অর আরএনএ থাকবে এবং প্রোটিন থাকবে। রাইবোজোমের মধ্যে কোনো প্রকার মেমব্রেন থাকবে না। রাইবোজোম ইজ দা নন মেমব্রেনিয়াস অর্গানেলস, কিপ ইন মাইন্ড দ্যাট। ওই যে মনে পড়ছে, ওই যে মনে পড়ছে, এই যে ইআর এ আর ইআর মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওখানে দেখো ছোট ছোট রাইবোজোম গুলো আছে, এদের কি কোনো মেমব্রেন আছে? কোনো প্রকারের মেমব্রেন নেই। এই রাইবোজোম গুলো কোনো মেমব্রেন থাকে না। রাইবোজোম কিসে সাহায্য করে? প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। বোঝা গেল? তাহলে রাইবোজোম 1953 তে কে আবিষ্কার করলো? জর্জ প্যালেট আবিষ্কার করলো। কে আবিষ্কার করলো? জর্জ প্যালেট আবিষ্কার করলো। কিভাবে দেখলো? ইলেকট্রন মাইক্রোস্কোপের দ্বারা। ক্লিয়ার? কি দেখলো? রাইবোজোম কেমন দেখতে? গ্র্যানুলার স্ট্রাকচার। বোঝা গেল? তারপরে আমরা কি পেলাম? রাইবোজোমের মধ্যে কোনো প্রকার মেমব্রেন থাকে না। তারপরে আমরা কি পেলাম? রাইবোজোমের মধ্যে রাইবোনিউক্লিক অ্যাসিড থাকে, আর কি থাকে? সাম কাইন্ডস অফ প্রোটিন থাকে। বোঝা গেল? এবার দেখো ইউক্যারিওটিক রাইবোজোম কেমন দেখতে? 80s, while prokaryotic ribosome is 70s। বোঝা গেল? ইউক্যারিওটিক মানে যাদের সেল মেমব্রেন, যাদের নিউক্লিয়ার মেমব্রেন আছে, যারা অর্গানাইজড মানে আমরা মাল্টিসেলুলার ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক সে রাইবোজোম কত? 80s। এন্ড প্রোক্যারিওটিক মানে ব্যাকটেরিয়া, এককোষী ব্যাকটেরিয়া ক্ষেত্রে রাইবোজোম কত? 70s। ক্লিয়ার? তারপর দেখো ইচ রাইবোজোম হ্যাজ টু ইউনিট, ওয়ান ইজ লার্জার ইউনিট এন্ড অ্যানাদার ওয়ান ইজ এ স্মলার ইউনিট। এই যে দেখ একটা লার্জ ইউনিট দেখতে পাচ্ছিস, একটা স্মল ইউনিট, এই দুটোকে মিলেই কিন্তু রাইবোজোম তৈরি হয়। বোঝা গেল? দ্য টু ইউনিট ফর 80s, 60s এন্ড 40s। যদি এটা 80s হয়, যদি এটা 80s হয় তাহলে একটা 60 আর একটা কত? 40। আর যদি এটা 70s হয়, যদি এটা 70s হয়, একটা 50 একটা 30। বোঝা গেল? একটা 50 একটা 30। তাহলে লার্জার ইউনিট ইজ 70 60s এন্ড স্মলার ইউনিট ইজ 40s। বোঝা গেল কার ক্ষেত্রে? 80s এর ক্ষেত্রে। 70s এর ক্ষেত্রে লার্জার ইউনিট ইজ 50s এন্ড স্মলার ইউনিট ইজ 30s। সি হিয়ার 50 30। হিয়ার এস, এস সবসময় মাথায় রাখবে। এস কথাটা ইউজ হচ্ছে দেখো সেভ সেম সেট বার্ক ইউনিট, সবসময় মাথায় রাখবে। এস মানে নিচে পড়া, এস মানে সেডিমেন্টেশন, এস মানে সেডিমেন্টেশন, নিচে পড়ার যে এবিলিটি এটাকে বলা হয় এস, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, বা বলা হয় সারফেস টেনশন, নিচের দিকে পড়ার যে এবিলিটি এটাকে বলা হয় এস। বোঝা গেল? 60s আর একটা
40s। 60-40 মিলে কি তৈরি হলো? 80s। কার থাকে? ইউক্যারিওটিকের থাকে। আর 50-30 মিলে কি তৈরি হলো? 70s। কার থাকে? প্রোক্যারিওটিকের থাকে। ক্লিয়ার? ক্লিয়ার? ইট ইজ indirectly measures the density and size. এসটা বোঝা গেল? both 70s and 80s রাইবোজোম are composed with 2 unit। সবাই দুটো করে ইউনিট নিয়ে গঠিত। 60 80s আর 70s। 80s এর দুটো ইউনিট, একটা 60s লার্জ ইউনিট and 40s স্মল ইউনিট। আর একটা দেখো, আর একটা হচ্ছে 70s। 70s এর দুটো ইউনিট, 50s আর একটা 30s। 50s is the larger unit and 30s is the smaller unit। রাইবোজোম নিয়ে কোনো ডাউট? রাইবোজোমকে ছোট করে দিচ্ছি দেখো, একদম মাথায় রাখবে। প্রথম রাইবোজোম 1953। আমার সাথে সাথে বলো 1953 কে আবিষ্কার করলো? জর্জ পেলেট। আমার সাথে সাথে বলো কে আবিষ্কার করলো? জর্জ পেলেট। প্রথম কিসের মাধ্যমে দেখলো? ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে দেখলো প্রথম। সেকেন্ড হচ্ছে রাইবোজোম কি? মেমব্রেন বাউন্ড নয়, রাইবোজোমে কোনো প্রকার মেমব্রেন থাকে না। থার্ড, ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক বোথ দুটো সেলে কিন্তু কি থাকে? রাইবোজোম থাকে। ফোর্থ, আমরা কি জানলাম? রাইবোজোমে দুটো ইউনিট, একটা হচ্ছে ফোর্থ আমরা জানলাম দেখো, ইউক্যারিওটিকের ক্ষেত্রে রাইবোজোম 80s এন্ড প্রোক্যারিওটিকের ক্ষেত্রে রাইবোজোম 70s। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে রাইবোজোম 70s এর ক্ষেত্রে 50 এন্ড 30 এন্ড ইউক্যারিওটিকের ক্ষেত্রে রাইবোজোমের ক্ষেত্রে 60 আর 40। দুটোতেই কিন্তু দুটো করে ইউনিট থাকবে, একটা লার্জ ইউনিট একটা স্মল ইউনিট। আর সবসময় মাথায় রাখবে রাইবোজোমের কাজ প্রোটিন সিনথেসিস করা। আর একটা জিনিস মাথায় রাখবে, দুটোর ক্ষেত্রে কিন্তু দুটো করে ইউনিট থাকবে, লার্জার ইউনিট এন্ড স্মলার ইউনিট। কোনো ডাউট? কোনো ডাউট? নো স্যার। কত সহজ, সহজ লাগছে তো অনুপমা? হ্যাঁ স্যার। সহজ না কঠিন? স্যার সহজই লাগছে, আপনি তো সহজ করেই পড়াচ্ছেন। আচ্ছা বাবা, আর একটা দিন সময় লাগবে, আর একটুখানি পড়িয়ে নিই, তারপরে আবার মুখস্থের মতো হয়ে যাচ্ছে তো। এই হ্যাঁ। সাইটোস্কেলেটন পর্যন্ত আজকে পড়াবো, হ্যাঁ? কারণ 10টার পর আমাকে বেরিয়ে যেতে হবে, আবার বৃষ্টি হচ্ছে বাবা, কলেজ যেতে হবে। চলো সাইটোস্কেলেটনটা আজকে পড়িয়ে দেই, তারপরে সিলিয়া ফ্ল্যাজেলা সহ লাস্টটা আমরা আজকে লাস্ট দিন পড়ে নেবো, হ্যাঁ? খুব সহজ, কিচ্ছু নেই সেলে, কিচ্ছু নেই। আমি বললাম তো, আমাকে তুই যদি একটা জগ ডাস্টার দিয়ে দিস 2 ঘন্টায় পুরো সেল শেষ, কোনো কথা নেই। আর এমন ভাবে পড়াবো, এমন ভাবে পড়াবো, নিট কেন, নিটের বড় এক্সাম ক্র্যাক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। শুধু পড়তে হবে, তোদের কাজ শুধু পড়া, তোদের কাজ শুধু পড়া, তাছাড়া কোনো কথা নেই, শুধু পড়া। চলো সাইটোস্কেলেটন, আবার আজ থেকে আমার ভিডিও শুটিং আছে। চলো সাইটোস্কেলেটন, 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 ওকে? সাইটোস্কেলেটন সবসময় মাথায় রাখবে। সাইটো মানে কি? সাইটো মানে কি? সেল। আর স্কেলেটন মানে কি? স্কেলেটন শুনেছো? এই যে স্কেলেটাল সিস্টেম নাম শুনেছো? আমরা যে হাতটাকে তুলতে পারছি, পাটাকে তুলতে পারছি, কাজ করতে পারছি, কি জন্য? স্কেলেটাল সিস্টেমের জন্য। বোঝা গেল? মানে স্কেলেটাল সিস্টেম মানে এ কি করে? আমাদের মুভমেন্টে সাহায্য করে, আমাদের বডি ফ্রেমওয়ার্ক তৈরি করতে সাহায্য করে, আমাদেরকে সঠিক মতো কাজ করতে সাহায্য করে, আমরা ভলেন্টারিলি মানে ইচ্ছা মতো করে এগুলোকে নড়াচড়া করতে পারি, সেই জন্য এটাকে বলা হয় স্কেলেটাল সিস্টেম। তাহলে সেলের একটা স্কেলেটাল সিস্টেম আছে, আমরা যেমন স্কেলেটাল সিস্টেম আছে, আমাদের স্কেলেটাল সিস্টেম আমাদের বডিকে তৈরি করতে সাহায্য করে, আমাদের হাঁটতে সাহায্য করে, আমাদের দাঁড়াতে সাহায্য করে, আমাদের দৌড়াতে সাহায্য করে, আমাদের অ্যাক্টিভিটি গুলোকে করতে সাহায্য করে। সেলেরও স্কেলেটাল সিস্টেম আছে, সেলের যে স্কেলেটাল সিস্টেম এটাকে বলা হয় সাইটোস্কেলেটন। ক্লিয়ার? দেখ, an elaborate network filamentous structure consisting microtubule কি দিয়ে গঠিত? মাইক্রোটিউবুল নিয়ে গঠিত, মাইক্রোফিলামেন্ট নিয়ে গঠিত এন্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নিয়ে গঠিত, এই তিনটে নিয়ে গঠিত। বোঝা গেল? দেখো আমার কথা খুব ভালোভাবে শুনে নাও, সাইটোপ্লাজমের মধ্যে সাইটোস্কেলেটন গুলো কিন্তু দেখা যায় না, এরা ইনভিজিবল। ইনভিজিবল, বেশিরভাগ কিন্তু এরা দেখা যায় না, এরা ইনভিজিবলি এভাবে সেলটাকে ধরে রাখে, যেমন একটা ফাইবারের মতো সেলটাকে ধরে রাখে, এরা ইনভিজিবলি সেলটাকে এইভাবে ধরে রাখে। কি কি থাকে? একটা হচ্ছে মাইক্রোটিউবুল, একটা থাকে মাইক্রোফিলামেন্ট, আর একটা থাকে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। বোঝা গেল? আর এই তিনটাকে একসাথে কি বলি আমরা? সাইটোস্কেলেটন। ক্লিয়ার? একটা কি থাকে? মাইক্রোটিউবুল, একটা কি থাকে? মাইক্রোটিউবুল থাকে, এটা সিলিয়া ফ্ল্যাজেলা। একটা থাকে মাইক্রোটিউবুল, একটা থাকে মাইক্রোফিলামেন্ট, আর একটা থাকে বলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মাথায় রাখবে এই তিনটাকে একসাথে কি বলা হয়? এই তিনটাকে একসাথে বলা হয় এখানে কি পাবো আমি? এনিমেল সেল, এনিমেল সেল, এনিমেল সেল না,
এরা আমি তো বললাম তো এরা নর্মালি দেখা যায় না, এরা হচ্ছে বেসিক্যালি সেলটাকে ধরে রাখে, হ্যাঁ, ভিতর থেকে। বোঝা গেল? মানে সেলটাকে টাইট করে রাখে যাতে স্ট্রাকচারটা ভালোভাবে হয়। বোঝা গেল? তাহলে কি একটা হচ্ছে মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট এন্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটাকে একসাথে কি বলা হয়? সাইটোস্কেলেটন। দ্য সাইটোস্কেলেটন ইনভলভ টু মেনি ফাংশন এন্ড মেকানিক্যাল সাপোর্ট মোটিলিটি মেইনটেইন শেপ। বোঝা গেল? তাহলে কিসে সাহায্য করে আমি তোমাদেরকে আগেই বললাম, মেকানিক্যাল সাপোর্টে সাহায্য করে, মোটিলিটি মানে মুভ করতে সাহায্য করে, মেইনটেনেন্স অফ দ্য শেপ মানে শেপটাকে দিতে সাহায্য করে। এই যে স্কেলিটন গুলো, আমাদের যদি হাড় না থাকতো আমরা তৈরি হতাম? আমাদের স্ট্রাকচারটা এমন হতো? কখনোই হতো না। এই স্কেলেটাল সিস্টেমটা আছে বলেই কিন্তু আমরা হাত পা নাড়াতে পারছি বা আমাদের স্ট্রাকচার এমন, তাই না? তো এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখবে যে সেলেরও স্কেলেটাল সিস্টেম আছে, সেটাকে বলা হয় সাইটোস্কেলেটন। কি কি আছে? তিনটা জিনিস, এক মাইক্রোটিউবুল, এক মাইক্রোফিলামেন্ট, আর একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ক্লিয়ার? মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট এন্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট এন্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটাকে মিলে সেলের সাইটোস্কেলেটন তৈরি হয়। কিসে সাহায্য করে? শেপ গঠনে সাহায্য করে, মোটিলিটিতে মুভ করতে সাহায্য করে, সাপোর্ট করতে সাহায্য করে, মেকানিক্যাল কোনো কাজকর্ম করতে সাহায্য করে। ক্লিয়ার? ক্লিয়ার? Clear? So that today's class up to this much. Next day we will start about the flagella. Okay, and next day hopefully we will complete the whole things.